আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব গণপরিষদ ও সংবিধান থেকে বর্তমানে রিসেন্ট যেসব পরীক্ষা হয়েছে সেগুলোতে আসা প্রশ্নের সমাধান। তো চলুন শুরু করি। বাংলাদেশের সংবিধানে মোট তফসিল আছে ৭টি। বাংলাদেশের সংবিধানে মোট তফসিল আছে ৭টি। কোন কোন দেশের লিখিত সংবিধান নেই? লিখিত সংবিধান নেই হচ্ছে যুক্তরাজ্যের। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কি? সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে দ্য হাউস অব দ্য নেশন। দ্য হাউস অব দ্য নেশন। সংবিধানের কোন সংশোধনীতে বাকশাল প্রতিষ্ঠা করা হয়? বাকশাল প্রতিষ্ঠা করা হয় চতুর্থ সংশোধনীতে। সংবিধানের কোন সংশোধনীতে বাকশাল প্রতিষ্ঠা করা হয়? চতুর্থ সংশোধনীতে। বাংলাদেশের সংবিধানে আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়। অন্যদিকে বাক স্বাধীনতার অধিকার, সভা সমাবেশের অধিকার, ধর্মচর্চার অধিকার এগুলো হচ্ছে মৌলিক অধিকারের অন্তর্গত। সংবিধানের কোন ধারাতে জরুরি অবস্থা জারির বিধান আছে? ১৪১ এর ক। সংবিধানের ১৪১ এর ক নং অনুচ্ছেদে জরুরি অবস্থা জারির বিধান রয়েছে। সংবিধানের কত অনুচ্ছেদে অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়? ১৩৭ নং অনুচ্ছেদের আদলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে? ১৪২ নং অনুচ্ছেদের আদলে সংবিধান সংশোধনের বিধান আছে। সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে? বলা হয়েছে ১৯০৩ নং অনুচ্ছেদে। ১৯০৩ নং অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য সংখ্যা কত ছিল? ছিল ৩৪ জন। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য সংখ্যা ছিল ৩৪ জন। কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট? যুক্তরাষ্ট্রের সংবিধান। যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে সবচেয়ে ছোট সংবিধান। সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা কত? অনুচ্ছেদ সংখ্যা ১৫৩টি। কোন দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? শান্তি সংবিধান বলা হয় জাপানের সংবিধানকে। বাংলাদেশের সংবিধানের কোন ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অধিকার ব্যক্ত করা হয়েছে? ১৭ নং ধারায়। ১৭ নং ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অধিকার ব্যক্ত করা হয়েছে। সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবিত উচ্চ কক্ষের সদস্য সংখ্যা কত? ১০৫। সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবিত উচ্চ কক্ষে সদস্য সংখ্যা হচ্ছে ১০৫। বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়েছিল? কার্যকর হয়েছিল ১৬ই ডিসেম্বর ১৯৭২ সালে। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন জনাব আলী রিয়াজ। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের সভাপতি ছিলেন জনাব আলী রিয়াজ। বাংলাদেশের সংবিধানের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধানের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত? ৩৯ নং অনুচ্ছেদ অনুযায়ী চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে চিন্তা, বিবেক, স্বাধীনতা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত? এটা হচ্ছে ৩৯ নং অনুচ্ছেদ অনুসারে। সংবিধানে কত নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদ নামে একটি আইনসভা আছে? ৬৫ নং অনুচ্ছেদ অনুযায়ী। ৬৫ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদ নামে একটি আইনসভা আছে। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে? ১২তম সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের ১২তম সংশোধনীর মাধ্যমে।
বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? মূলনীতি হচ্ছে 4টি। বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে? প্রফেসর আলী রিয়াজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে 1972 সালে কত তারিখে উত্থাপিত হয়? উত্থাপিত হয় 12ই অক্টোবর। বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনীতে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখে সংবিধানে কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? 27 নং অনুচ্ছেদে। 27 নং অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিক সমান ও আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখে। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? সুপ্রিম কোর্ট। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? 142 নং অনুচ্ছেদ অনুযায়ী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? অনুচ্ছেদ রয়েছে 153টি। বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? কার্যকর হয় 1972 সালের 16ই ডিসেম্বর। বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত? 2টি ভাষায় রচিত, বাংলা এবং ইংরেজি। জনগণের মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিলের বিষয়ে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে? বলা হয়েছে 26 নং অনুচ্ছেদে। জনগণের মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিলের বিষয়ে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের 26 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের 137 নং ধারায় প্রতিষ্ঠিত সংস্থা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? 41 নং অনুচ্ছেদে। 41 নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? সুপ্রিম কোর্ট। আমাদের সংবিধানের কোন সংশোধনীর দ্বারা সংসদীয় পদ্ধতির সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়? দ্বাদশ সংশোধনীর দ্বারা। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন? কারণ পরিবর্তন সহজ নয় বলে। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কারণ এর পরিবর্তন সহজ নয় বলে। সুপ্রিম কোর্ট হলো একটি কোর্ট অফ রেকর্ড এই কথা উল্লেখ আছে সংবিধানের 108 নং অনুচ্ছেদে। সুপ্রিম কোর্ট হলো কোর্ট অফ রেকর্ড এই কথা উল্লেখ আছে সংবিধানের 108 নং অনুচ্ছেদে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? অনুচ্ছেদ 22। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? 22 নং অনুচ্ছেদে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ 5 বছর। আমার সোনার বাংলা প্রথম 10 চরণ জাতীয় সঙ্গীত হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উদ্ধৃত হয়েছে? 4র্থ অনুচ্ছেদে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কয়টি সংশোধনী আনা হয়েছে? 17টি সংশোধনী আনা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধানকে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হিসেবে ঘোষণা করা হয়েছে? 7-2। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 7-2 নং অনুচ্ছেদে সংবিধানকে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হিসেবে ঘোষণা করা হয়েছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে? পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। কোন দেশের লিখিত সংবিধান নেই? লিখিত সংবিধান নেই হচ্ছে যুক্তরাজ্যের। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনঃ বিবেচনা করার বিধানটি বাতিল করা হয়? 105 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের 105 নং অনুচ্ছেদে আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনঃ বিবেচনা করার বিধানটি বাতিল করা হয়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে সংযোজন করা হয়েছে?
স্বাধীনতার ঘোষণাপত্র ৭ম তফসিলে সংযোজন করা হয়েছে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সকল নাগরিক সমান এবং আইনের আশ্রয় লাভের অধিকার রাখে? এটা হচ্ছে ২৭ নং অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ সংখ্যা ১৫৩টি। বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ সংখ্যা হচ্ছে ১৫৩টি। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে? ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে। সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবে? ১৮ ক নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে? দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। সংবিধানে কোন অনুচ্ছেদ অনুসারে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব লাভ করেন? ৫১ ৩ নং অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে ৫১ নং অনুচ্ছেদ অনুসারে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, এটা হচ্ছে ১৯৯০ সালের ঘটনা, ১৯৯০ সালে তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। সরকারের সিএমএম নিয়োগকে সংবিধানের ১১৬ নং ধারার লঙ্ঘন ও বেআইনি ঘোষণা সংক্রান্ত ২১/৩/১৯৯৯ তারিখের হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কবে বহাল রাখে? ১৫ মে ১৯৯৯। কোন দেশের সংবিধান অলিখিত? ব্রিটেন বা যুক্তরাজ্যের সংবিধান হচ্ছে অলিখিত। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনী দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়? পঞ্চদশ সংশোধনী দ্বারা। সংবিধান কবে গৃহীত হয়? বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়? গৃহীত হয় ৪ নভেম্বর ১৯৭২ এবং কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২। ন্যায়পাল বিভাগের বিধান বাংলাদেশের সংবিধানে কততম অনুচ্ছেদে উল্লেখ আছে? ৭৭ নম্বর অনুচ্ছেদে। ন্যায়পাল বিভাগের বিধান বাংলাদেশের সংবিধানে ৭৭ নং অনুচ্ছেদে উল্লেখ আছে। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে? ৪০ নং অনুচ্ছেদে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতবার সংশোধনী আনা হয়েছে? ১৭ বার। রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন ভাগে বর্ণিত আছে? বর্ণিত আছে ২য় ভাগে। রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো সংবিধানের ২য় ভাগে বর্ণিত রয়েছে। জনগণ সর্বময় ক্ষমতার উৎস সংবিধানের কত নং অনুচ্ছেদে এটি উল্লেখ আছে? ৭ নং অনুচ্ছেদে উল্লেখ আছে। জাতীয় সংবিধান দিবস কত তারিখে পালিত হয়? ৪ নভেম্বর। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশ সংবিধানে কত নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? অনুচ্ছেদ ৩। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সংবিধানে ৩ নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ আছে? ১৫৩টি। সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবে? ৬ এর ২ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন। বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত বা ভেঙে দিতে পারেন? ৭২ নং অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ও ভেঙে দিতে পারেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে দ্বিতীয় পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।